প্রথম ভিডিওতে আমরা জেনেছি আমাদের কোর্সের কারিকুলাম কিভাবে চলবে, তোমরা কিভাবে এই কোর্সে পড়াশোনা করবা সেই ব্যাপারে। So, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আহ, আমাদের এই কোর্সটার উদ্দেশ্য কি এবং কিছু খুচরা খাচরা কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া। সো এই কোর্সের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের সাথে আমরা কিভাবে ইন্টারাক্ট করব, কিভাবে কমিউনিকেশন করব, সেই প্রক্রিয়াটা। তো ধরা যাচ্ছে কম্পিউটারকে দিয়ে আমরা একটা স্পেসিফিক কোনো কাজ বা টাস্ক কিভাবে করিয়ে নিব, সেই যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে প্রোগ্রামিং। সহজ কথায় আরেকভাবে বলতে পারি, আমরা দেখা যাচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে একটা কম্পিউটার প্রোগ্রাম লেখা হয় আমাদের নির্দিষ্ট একটা কাজকে এক্সিকিউট করার জন্য। কম্পিউটার কিন্তু খুব দারুণ একটা যন্ত্র, সে অনেক হিসাব নিকাশ করে ফেলতে পারে। এছাড়া আরো বহু বহু কিছু করে ফেলতে পারে যেগুলো ভাবতে গেলে হয়তো আমাদের মাথা ঘুরে যেতে পারে। তবে কম্পিউটার কিন্তু কখনোই নিজে থেকে এগুলা করে না। এগুলো করার জন্য কম্পিউটারকে আমাদের নির্দেশনা প্রদান করতে হয়, কম্পিউটার কানে কানে যে বলে দিতে হয় বা এটা করে দাও, এবং তারপরেই কম্পিউটার একটা স্পেসিফিক কাজ আমাদের করে দেয়। এই যে কম্পিউটারের কানে কানে যে আমরা ফিস ফিস করে বলে দিই কিসের পরে কি করতে হবে, এটাকেই বলা হচ্ছে প্রোগ্রামিং। ন্যাচারালি আমাদের কাছে একটা কোশ্চেন এসে যায়, সেটা হচ্ছে প্রোগ্রাম জিনিসটা কি। প্রোগ্রাম জিনিসটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কতগুলো স্টেটমেন্টের সমষ্টি বা কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি, বা এটাও বলতে পারি যে এটা হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারকে প্রদান করা হয় একটা স্পেসিফিক টাস্ক বা একটা কাজ করার জন্য। ধরা যাক তোমাকে বলা হইলো যে তোমার স্কুলের এবারে তোমার ক্লাসের 50 জন স্টুডেন্টের যে রেজাল্ট, সে রেজাল্ট নিয়ে একটা এভারেজ বের করার জন্য। এখন এর ভিতরে কিন্তু বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন তোমরা দিয়ে থাকবা। ধরো বললা যে এই 50 জনের এখন এই অ্যাভারেজ বের করার জন্য আমাদের কি করতে হতে পারে। সর্বপ্রথম তোমরা যে মার্কগুলো আছে সবগুলো যোগ করলা, যোগ করে আহ, তোমাদের যে 50 জন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের নাম্বার দিয়ে ভাগ করে দিলে একটা অ্যাভারেজ সংখ্যা বের হয়ে গেল। এখন এই যে ইনস্ট্রাকশন গুলো আমরা সিরিয়ালি দিচ্ছি, এই একটা সেট অফ ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে তৈরি করে দিব, সেটাই হচ্ছে প্রোগ্রাম। তবে এই না যে আমরা ভুলভাল ইনস্ট্রাকশন দিব, ভুলভাল ইনস্ট্রাকশন দিলে কম্পিউটার বলবে এই বেটা পাগল হয়ে গেছো। না, এটা বলবে না, কম্পিউটার বলবে যে বিভিন্ন টাইপের এরর দিয়ে দিবে। তো এটাই হচ্ছে প্রোগ্রাম। অ্যান্ড আমরা আরো বলতে পারি প্রোগ্রামের সংক্ষেপে আমরা বলতে পারি আমাদের কম্পিউটারে যত অ্যাপ্লিকেশন আছে, যেমন গুগল ক্রোম, ক্যালকুলেটর, ব্যবহার ভিডিও ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, গেমিং সফটওয়্যার, ক্যামেরা, সবই হচ্ছে এক একটা প্রোগ্রাম। আর এইগুলো এক একটা প্রোগ্রাম, এবং এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এক একটা স্পেসিফিক টাস্ক করার জন্য তৈরি করা হয়েছে, এবং এগুলোও তৈরি করা হয়েছে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এখন আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সোজা কথায় বলতে গেলে কম্পিউটারের ভাষা। এখন আমরা একটা কোশ্চেন আসতে পারে যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবো। তো ধরা যাক তুমি একজন বাঙালি। এখন তুমি যদি একজন বাঙালি দোকানদারের কাছে যে বলো যে মামা আমারে 5 কেজি চাল দেন, সে কিন্তু ঠিকই বুঝতে পারবে যে তুমি কি চাইছো, এবং তুমি তার সাথে খুব ভালোভাবেই কমিউনিকেট করতে পারবা, খুব ভালোভাবেই কনভারসেশন করতে পারবা। কিন্তু তুমি যে যখন একজন চাইনিজের সাথে কথা বলবা, তাকে যে যদি তুমি বলো যে মামা আমার 5 কেজি চাল দেন, সে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে তোমার তার সাথে কমিউনিকেট করতে গেলে তোমার কি করতে হবে? তোমার করতে হবে হয় আহ, একজন মাঝে একজন ট্রান্সলেটর ব্যবহার করতে হবে, যে তার সাথে তোমার কথাগুলোর, তোমার কনভারসেশন গুলোর ট্রান্সলেট করে দিবে, অথবা তোমার চাইনিজ শিখতে হবে। এখন আমরা যেহেতু নিজেরাই এই প্রোগ্রামিং করব বা কম্পিউটারের সাথে এই কমিউনিকেশন করব, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। কারণ আমরা কম্পিউটারের সাথে আমাদের কমিউনিকেশন কনভারসেশন করবো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া কম্পিউটারকে যদি আমি যাই বলি না কেন, সে কিন্তু শুনবে না। কারণ সে তার ভাষা ছাড়া কিছু বোঝে না।